হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব এক্সেলের একদম বেসিক কিন্তু পাওয়ারফুল ফাংশান, ইফ ফাংশান। আপনার কাছে 100 জন বা তার বেশি স্টুডেন্টের রেজাল্ট আছে। আপনি কি একে একে পাস ফেল লিখবেন, নাকি এক ফর্মুলাতেই সব পাবেন? আজ আমরা শিখব সেই শর্টকাট। এটা জানলে আপনি খুব সহজে পাস ফেল রিপোর্ট, প্রফিট লস, ইয়েস নো অ্যানালিসিস করতে পারবেন। চলুন দেখা যাক ইফ ফাংশন সিনট্যাক্স ইজ ইকুয়াল টু ইফ সিনট্যাক্সে প্রথমে আছে লজিক্যাল টেস্ট, এর মানে যেটা চেক হবে, মানে B4 ইজ ইকুয়াল টু C4। এরপরে আছে ভ্যালু ইফ ট্রু, মানে শর্ত মিলে গেলে যা আসবে তা হলো পাস। আর এরপরে আছে ভ্যালু ইফ ফলস, এর মানে শর্ত না মিললে যা আসবে তা হলো ফেল। চলুন দেখা যাক। ইজ ইকুয়াল টু ইফ ব্র্যাকেট স্কোর greater than is equal to passing mark, comma, double quotation pass, double quotation, comma, double quotation fail, double quotation bracket close, enter। বন্ধুরা দেখুন, আমার রেজাল্ট চলে এসেছে। দেখুন, যে 80 পেয়েছে, পাস মার্ক 60, সেহেতু সে পাস করেছে। দেখুন 50 যে পেয়েছে, পাসিং মার্ক যেহেতু আমাদের 60 আছে, তো সেক্ষেত্রে ফেল করেছে। বন্ধুরা, এটা আমরা স্ট্যাটিস্টিক ইফ ফাংশন ব্যবহার করলাম, যা আমরা হাতে লিখে করেছি। এরপর আমরা ডাইনামিক ইফ ফাংশন ব্যবহার করব। সেটা কিভাবে ব্যবহার করব না, ডাইনামিক ইফ ফাংশন ব্যবহার করব সেল রেফারেন্সের মাধ্যমে। এটা ব্ল্যাঙ্ক সেল আছে আমার কাছে। এই ব্ল্যাঙ্ক সেলের মধ্যে আমি যাই নাম্বার দিই না কেন, সেই নাম্বার বিশেষে আমাকে রেজাল্ট দেবে বা আউটপুট দেবে। ধরে নেন এই ব্ল্যাঙ্ক সেলে আমি 40 পাসিং মার্ক রেখেছি। তো ইজ ইকুয়াল টু ইফ স্কোর গ্রেটার দেন সমান সেল, এই সেল রেফারেন্স F4 এর সাহায্যে লক করে দিতে হবে, কোমা, ডবল কোটেশন পাস, ডবল কোটেশন, কোমা, ডবল কোটেশন ফেল, ডবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন বন্ধুরা, আমার রেজাল্ট চলে এসেছে। আমার পাসিং মার্ক 40। দেখুন 40 যে স্কোর করেছে, সে এক্ষেত্রে পাস করে গেছে। কিন্তু আগে পাসিং মার্ক ছিল 60, সেক্ষেত্রে কিন্তু ফেল করেছিল, এক্ষেত্রে পাস হয়েছে। আবার যদি আমি 40-এর জায়গায় 50 পাসিং মার্ক করি, দেখুন সেক্ষেত্রে 40 কিন্তু এবারে ফেল করে গেছে, 50 পাস করে গেছে। এভাবে আমরা ডাইনামিক ইফ ফাংশন ব্যবহার করা সম্ভব বা করতে পারি। চলুন দেখা যাক ইফ ফাংশন আর কিভাবে সম্ভব
এখানে আমাদেরকে গ্রেড বার করতে হবে। ক্রাইটেরিয়া দিয়ে গেছে 80 বা 80-র বেশি যারা পাবে তারা এ গ্রেড, 60 থেকে 79 পর্যন্ত যারা পাবে তারা বি গ্রেড, আর 40 থেকে 59 পর্যন্ত যারা পাবে তারা সি গ্রেড। এরপরে যারা রয়ে যাবে তারা ফেল করবে। চলুন দেখা যাক ইফ ফাংশনের মাধ্যমে এটা কিভাবে করা সম্ভব। সমান ইফ স্কোর গ্রেটার দেন সমান 80 কোমা ডবল কোটেশন এ ডবল কোটেশন কোমা ইফ স্কোর গ্রেটার দেন সমান 60 কোমা ডবল কোটেশন বি ডবল কোটেশন কোমা ইফ স্কোর গ্রেটার দেন সমান 40 কোমা ডবল কোটেশন সি কোমা ডবল কোটেশন ফেল ডবল কোটেশন ব্র্যাকেট। দেখুন বন্ধুরা, এখানে আমি ইফ যতগুলো আছে ততগুলো ব্র্যাকেট দিয়েছি। এরপর আমি এন্টার মারব। দেখুন বন্ধুরা, আমার রেজাল্ট খুব সহজেই চলে এসেছে। যে 80 পেয়েছে সে এ গ্রেড, যে 60 থেকে 79-র মধ্যে রয়েছে দেখুন বি গ্রেড, 50 যে 40 থেকে 59-এর মধ্যে থাকবে সে হবে সি গ্রেড, দেখুন সি হয়েছে। আর তার নিচে যারা থাকবে তারা ফেল করবে। দেখুন 33 যে পেয়েছে সে কিন্তু ফেল করে গেছে। এভাবে খুব সহজেই ইফ ফাংশনের মাধ্যমে আমি গ্রেড রিপোর্ট বার করতে পারলাম। আজ আমরা শিখলাম কিভাবে ইফ ফাংশন দিয়ে পাস ফেল রিপোর্ট বানানো যায়, স্ট্যাটিক ও ডাইনামিক দুইভাবে। এক্সেলে এটা হলো সবচেয়ে বেশি ব্যবহার হওয়া ফাংশনগুলোর একটি। কমেন্ট করুন এক্সেল যদি আরও এমন সহজ ট্রিক্স চান। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।